রাজনৈতিক দলের প্রশ্ন করছি। আপনি রাজনৈতিক দল তো ঠিক আছে, কিন্তু সাধারণভাবে নাগরিকরা, ভোটাররা যারা এত ভালো মন্দ বুঝে, তারা কি সেরকম ভাবে সোচ্চার হয়েছে, নাকি তারাও মত সন্ত্রাসে ভীত থাকে? হ্যাঁ, আমরা মনে করি যে এক ধরনের ভয়ের সংস্কৃতি, যেটা আমরা আগে দেখেছিলাম যে রাষ্ট্রীয় এক ধরনের সন্ত্রাসের মুখোমুখি হয়ে মানুষ এক ধরনের আশঙ্কার মধ্যে থাকতো, এখন কিন্তু মানুষ মব সন্ত্রাসের ভয়ে ভীত থাকছে। ফলে সেই সেলফ সেন্সরশিপ কিন্তু ঠিকই আরোপ হচ্ছে। সেটা আগে আরোপিত হতো রাষ্ট্রীয় সন্ত্রাসের ভয়, এখন সেটা হচ্ছে মব সন্ত্রাসের ভয়। ফলে আমরা মনে করি যে আজকে ওকে ঠিক বললো। আমরা পরিষ্কার করে বলতে চাই যে আজকে যদি মুক্তিযুদ্ধের অপহৃত চেতনা, আমরা মনে করি যে সেই অপহৃত চেতনার কারণেই 24 সালের গণঅভ্যুত্থানের জন্ম হয়েছে। অনেকেই সেই 71কে অস্বীকার করে 24কে ধারণ করতে চান, অনেকে আবার 71কে ধারণ করতে চান। কিন্তু আমরা বলতে চাই যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার কারণেই 24-এর জন্ম হয়েছে। আমরা 71-এর ধারাবাহিকতায় 24 এসেছে বলে মনে করি। এবং বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে যদি টাকার খেলা বন্ধ করা হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের প্রগতিশীল দেশপ্রেমিক শক্তি তারা রাজনীতিতে প্রমিনেন্স অবস্থানে আসবে। এবং আমরা শ্রীলঙ্কার দিকে তাকালে দেখবো 22 সালে 60% মূল্যস্ফীতি থেকে আজকে 0.6% মূল্যস্ফীতিতে শ্রীলঙ্কা দাঁড়িয়ে আছে, শুধুমাত্র প্রগতিশীল রাজনৈতিক শক্তির উত্থানের কারণে। বাংলাদেশের মানুষও সেই প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে যদি বেছে নেয়, তারা যদি সেই রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে, অবশ্যই আমরা মনে করি আমরা মুক্তিযুদ্ধের যে অপহৃত আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে 24-এর গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি, সেই গণঅভ্যুত্থানের যে চেতনা, সেটা শুধুমাত্র দেশপ্রেমিক প্রগতিশীল শক্তির মধ্য দিয়ে বাস্তবায়ন করা সম্ভব।